আচ্ছা, তোমরা নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। চলো আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2012-13 সেশনের প্রশ্নটা সলভ করব। এবার প্রতিদিনই সলভ করবে, মাত্র 60টার উত্তর বান্ধব। আমার শীটটা সবাই হাতে নিছো? প্রতিটা প্রশ্ন আমার শীটের যে 10 পেজের শীট আছে, সেই 10 পেজের শীটের মধ্যে 60টা রুলস আছে। সেই 60টা রুলস দিয়ে আমরা পান্তা ভাতের মতো সলভ করবো। কেমন? তোমরা শুধু আমি যেমনি বলবো শীটটা ধরো আর আমি এখানে ফোকাস করো। কেমন? প্রত্যেকটা প্রশ্ন আমরা দেখি চেষ্টা করবো সমাধান করার জন্য। কেমন? ওকে ফাইন। প্রথম যে প্রশ্ন এখানে বলছে লেটস গো হোম, এটা দ্বারা আমরা বুঝে গেছি এই যে প্রশ্ন দ্বারা ট্যাগ কোশ্চেন কি থেকে আসছে? ট্যাগ কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে কিনা? ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এটা খুব স্পষ্ট। কি আমার ট্যাগ কোশ্চেনের ভিতরে দেয়া আছে। লেটস থাকলে কি হবে বলো তো? লেটস থাকলে কি হবে? এটা আমার সিঁড়ির ভিতরে হুবহু দেয়া আছে না? সিঁড়ির ভিতরে হুবহু দেয়া আছে কিনা? ক্লিয়ার? ওকে। নাম্বার টু ধরতে আসো। নেইদার অফ দ্য স্টুডেন্ট, নেইদার অফ দ্য স্টুডেন্ট এটা কোথেকে আসছে? এটা আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট আমি 3টা রুলস দিছি। কেমন? 3টা রুলস দিছি। সেই রুলসের 2 নাম্বার রুলসটা কি? আমি বলি, আমাকে বলতে দাও। শীটটা ধরো, আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট মোট রুলস 3টা। সেখানে 2 নাম্বার রুলস কি? প্রিপোজিশনে আগের অংশ সাবজেক্ট। তাহলে প্রিপোজিশনে আগের অংশ কোনটা? যে প্রিপোজিশন দেখছো কিনা? সেটা আগের রুলস কি? সেটা আগের ওয়ার্ড হচ্ছে নেইদার। তাই সাবজেক্ট হচ্ছে নেইদার। নেইদার মানে কেউই না, কেউই না মানে একজন না, তার মানে এটা সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। আসলে এটা তো এই 2 নাম্বার রুলসের পরে আবার আমরা এক্সট্রা রুল দিছি। নেদার অফ দ্য ইচ অফ দ্য আইদার অফ দ্য নাইদার অফ দ্য নান অফ দ্য এর ফরওয়ার্ড প্লুরাল, পরের ভার্ব সিঙ্গুলার। মনে আছে? আচ্ছা, এখন সিঙ্গুলার হলে কোন অপশনটা প্রথমে বাদ দিব? অপশন সি প্রথমে বাদ। সবাই কি এটুকু বুঝতে পেরেছো? কারণ এটা প্লুরাল। ক্লিয়ার? ওকে ওকে। এখন এখানে একটু জিনিস খেয়াল করো, এখানে একটা সাইন দেয়া আছে। সেটা হচ্ছে কি? আমার পারফেক্ট শীতের ভিতরে দেখে এক্সক্লুসিভ বুঝতে পারতে পারফেক্টের ক্লাস আছে। যদি ইয়ের থাকে তাহলে সেটা কি হবে? বাজে কথা বলো। পাস্ট পারফেক্ট বলছে, শুধু পাস্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, যেটাই হোক পারফেক্ট হবে। কি হবে? ক্লাসটা কি রেকর্ড আছে স্যার? ক্লাসটা রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। তাহলে এখানে উত্তর কোনটা হবে? হ্যাজ না ওয়াজ না ইজ? কোনটা হবে? তারপরে দেখো আমরা জানি হ্যাভ হ্যাজ আর প্লাস V3, এই যে এখানে V3 দেয়া আছে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? সহজ লাগছে? হ্যাঁ স্যার। জি ভাইয়া। ওকে, আমরা পরেরটাতে যাই। 3 নম্বরে দা সিনোনিম অফ লেজেন্ডারি। লেজেন্ডারি মানে কি? এটা তো আমরা সবাই জানি। বলি না লেজেন্ডারি প্লেয়ার। লেজেন্ডারি প্লেয়ার মানে কি? কিংবদন্তি। কিংবদন্তি মানে কি? রোমান্টিক না। কিংবদন্তি মানে কি? ফিকটিশিয়াস মানে কল্পিত। ফিকশন থেকে ফিকটিশিয়াস। ফিকশন মানে কল্প কাহিনী। আমরা বলি একটা ফিকশন পড়ছি আমি। আননোন মানে অপরিচিত। আর ফেমাস মানে বিখ্যাত। কোনটা হবে? ফেমাস। দা অ্যান্টোনিম অফ, ওকে এটা ভোকাবুলারি বেস। এটা সিনোনিম যদি পড়ো, এগুলো খুব কমন ওয়ার্ড। আমি তোমাদের প্রতিদিন বলি যে সিনোনিম প্রায় 100 পেজের মতো আছে। আমি এই জন্য এগুলোর ক্লাস করি নাই। বলছি যে এগুলোতে প্রতিদিন অন্তত 8 পাতা, 1 পাতা অর্ধেক করে রেগুলার পড়ো, দেখবে তোমরা কিছু লাগবেই না। এনাফ। ঠিক আছে কিনা? আচ্ছা, তার চেয়ে বড় কথা প্রশ্ন সলভ করো। সেখানে গিয়ে যা পাও অন্তত সেগুলো শিখো। যেমন ডিলিজেন্টের অ্যান্টোনিম। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রম। এটা অ্যান্টোনিম বলছে। তাহলে দেখো হার্ড ওয়ার্কিং তো একই কথা, এটা তো সিনোনিম। তারপর ব্রেভ মানে সাহসী, শাই মানে লজ্জিত, আর লেজি মানে কি? অলস। তাহলে কোনটা হবে? এগুলো হচ্ছে একদম সস্তা মার্কার সিনোনিম। এগুলো পড়ার দরকার নেই। এগুলো একদম সস্তা মার্কার, মানে এগুলো কে না পারে। যাই হোক, তারপর আসো হিয়ার নোটবুক অ্যান্ড দ্য রিপোর্ট। আচ্ছা, এই প্রশ্ন আমার পড়ার দরকার নাই। এই প্রশ্ন আমার পড়ার দরকার, আমি না পড়ে উত্তর করবো। আসো কিভাবে করবো? অপশন দিকে তাকাও। 4টা অপশন আছে। একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে হ্যাজ। তাহলে এখানে 3টা আছে সিঙ্গুলার, একটা আছে কি? প্লুরাল। উত্তর কোনটা হবে? এটা কিন্তু আমি প্রতিদিন ক্লাসে বলি যে মাঝে মাঝে প্রশ্নটা এমন, তোর প্রশ্ন পড়ারই দরকার, খালি অপশনের দিকে তাকালে পারবা। তাহলে এখানে আমরা 3টা অপশন একই, তাহলে একটা প্লুরাল এর উত্তর এটা। তাছাড়া এবার ব্যাখ্যাতে আসি কেন প্লুরাল। সাবজেক্ট এগ্রিমেন্ট রুলস অনুযায়ী কি বলতো? যদি এখানে কি দেখো, নোটবুক একটা জিনিস, রিপোর্ট আর একটা জিনিস, তাহলে ভিন্ন ব্যক্তি বস্তু। তাহলে এটা কি 2টা সাবজেক্ট? কয়টা সাবজেক্ট? 2টা। এখানে অনেকে বলবে যে হিয়ার সাবজেক্ট। হিয়ারকে সাবজেক্ট ধরে এখানে ইজ দিলে হবে না। ক্লিয়ার? হিয়ার সাবজেক্ট না, সবসময় হিয়ার, দেয়ার, ইট, এগুলো পরের কি ভার্ব আছে, পরের কি নাউন আছে সেটা অনুযায়ী। যেমন দেয়ার ইজ 5 কাউ না দেয়ার আর 5 কাউ। কেন? আর কারণ পরের নাউনটা প্লুরাল, এই জন্য এগুলোর ক্ষেত্রে হিয়ার দেয়ার এগুলো সাবজেক্ট, এগুলো বলে ইন্ট্রোডাক্টরি। এগুলোর ক্ষেত্রে পরের নাউন যেটা সেটা অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু 2টা ভার্ব, এই জন্য প্লুরাল হয়ে গেছে, এই জন্য সাবজেক্ট উত্তর হচ্ছে আর। তাছাড়া
টেকনিক অনুযায়ী কি তিনটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাহলে প্লুরালটা উত্তর। পান্তা ভাত লাগছে, বুঝতে পারছো? ভাইয়া ওকে তারপর এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, এটাও আবার ওই যে কি বলতো আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট শীটটা ধরছো, সেখানে 4টা রুলস দেওয়া আছে। কয়টা রুলস দেওয়া আছে? প্লুরাল নট সিঙ্গুলার ভার্ব। 4টা রুলস। যেটা আমাদের একটু আগে প্রশ্নটা আসছে, এই যে একটু আগে এই প্রশ্নটা এইটা আমরা করছি, এখানে 2 নাম্বারটা মনে হয়। এই দেখো নেদার অফ দ্য যে রুলসটা, এটাও একই রুলস। আমাদের শীটে 4 নাম্বার, আমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে মোট 4টা রুলস দিয়েছি। কেমন? প্রত্যেকটা টপিকে 3টা-4টা রুলস দিয়েছি। তো 4টা রুলসের মধ্যে এইটা একদম সর্বশেষ রুলস। সেটা হচ্ছে কি বলতো, এটা আসলে 3টা রুলস দিয়েছি, সরি 4 নাম্বার রুলস এক্সক্লুসিভ। এটা আসলে 2 নাম্বার রুলস বা প্রিপোজিশন রুলসের মধ্যেও পড়ে। কেমন? সেটা হচ্ছে কি, ধরো এখানে একটু খেয়াল করো, ধরো প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট, তাহলে অফ এর আগের অংশ কি বলতো, ওয়ান সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার। ক্লিয়ার? ওকে ফাইন। এখন আমরা জানি ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, নান অফ দ্য, এর পরের ওয়ার্ড প্লুরাল আর পরের ভার্ব সিঙ্গুলার। কেমন? তাহলে প্লুরাল ওয়ার্ড সিঙ্গুলার কোথায় আছে? এই প্লুরাল ওয়ার্ড, এই সিঙ্গুলার ভার্ব উত্তর এখানে। এখানে প্লুরাল ভার্ব আছে কিন্তু সিঙ্গুলার দিয়ে আবার প্যাসিভ করে বলছে, এখানে প্যাসিভের কোনো কাজ নাই। কেমন? এই জন্য উত্তর হচ্ছে কি সি। ক্লিয়ার? এটা পাস্ট টেন্স হবে, ওই যে লাস্ট ইয়ার রয়েছে। হ্যাঁ লাস্ট টেন্স আছে, এই জন্য হ্যাজ তো প্রথমে বাদ, এটা প্রথমে বাদ। এই যে এটা আরেকটা যুক্তি, ঠিক আছে কিনা? তাহলে ইজও প্রথমে বাদ, দুটো অপশন প্রথমে বাদ। যে কোনো প্রশ্নে আমাদের লজিক অনুযায়ী 2টা প্রশ্ন পান্তা পাতা বাদ, আর থাকবে 2টা, সেটার মধ্যে আমরা কি করব, উত্তর করব সহজে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার ভাইয়া। ওকে। দ্য বুক দ্যাট ইউ সি, এটা আসছে কোত্থেকে? আমার শীটের মধ্যে দেখো কনফিউজিং ভার্ব নামে কয়েকটা ভার্ব দিছি, আছে কি না আমার শীটের মধ্যে? হ্যাঁ স্যার আছে। আছে স্যার। এখানে কি বলতো, এই বুকটা কি টেবিলের উপর শুয়ে আছে নাকি মিথ্যা বলতেছে, কোনটা? শুয়ে আছে, কি আছে? শুয়ে আছে বা অবস্থান। অবস্থান করছে বা শুয়ে শুয়ে আছে। শুয়ে আছে। তাহলে শুয়ে থাকা অর্থে কি হবে? লাইং হবে। কি হবে? লাইং হবে। ক্লিয়ার? এই যে শুয়ে থাকা 3টা ভার্ব কি? লাই, লে, লেন, লাইং। এখান থেকে এই কনফিউজিং ভার্বের আমার একটা ক্লাস আছে, ওটা করবা। কেমন? ওকে। তারপর এটা তো একটা ট্রান্সলেশন আছে, দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, সময়ের সৎ ব্যবহার করা উচিত। এগুলোর ক্ষেত্রে সাধারণত কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না। তো যেসব ক্ষেত্রে কোনো সাবজেক্ট উল্লেখ থাকে না বা কোনো ব্যক্তি বস্তু উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা কি সাবজেক্ট হিসেবে কি ওয়ান পিপল এগুলো নিব, ওয়ান পিপল দে এগুলো নিব, তাই না? তাহলে এখানে কি ওয়ান শুড মেক দ্য বেস্ট অফ টাইম, তাহলে এটা কোনটাও বলতো? উত্তর ডি আর কি। বুঝতে পারছো কিনা? এগুলো একটু প্র্যাকটিস করতে, কয়েকটা ট্রান্সলেশন আছে। আমি ট্রান্সলেশন মনে একটা ইয়েও দিছি, একটা পিডিএফ আছে আমার ট্রান্সলেশন, তাই না? পাইছিলে কেউ তোমরা ট্রান্সলেশন পিডিএফ? আচ্ছা, তাহলে এটা একটু, না তো মনে হয় জি ভাই না। যদি না পাও আমাকে বলি, আমি দিব। কেমন? আমি জি ভাই আছে। সেই ট্রান্সলেশন একটা পিডিএফ আমি দিয়েছি। তোমরা তো আসলে কিছু খেয়াল করো না, আমি গ্রুপে টেক্সট দিলে তোমাদের তোমরা আছো কোনো খোঁজ খবর নাই, খালি বলো আমি পারি না। কিন্তু আমি যে গ্রুপে টেক্সট দিই, সিনও করো না, রিয়েক্টও দো না। তোমার গ্রুপে 165 জন আছো আমার ব্যাচে, তো তোমরা এখন দেখি যে তোমরা 2 জনও রিয়েক্ট করো না একটা ম্যাচ দিলে। তোমাদেরকে এত কম মানে উদ্দীপনা কমে গেছে কেন? আচ্ছা, অপশন সি তে হবে না, এখানে কিল বলছে, কিল বাড়িতে খুন করা, এটা তো প্রথমে বাদ, তাই না? স্যার আর এখানে ওয়ান শুড আছে একটাই, এটাই উত্তর। আচ্ছা, তারপর আসো, আই ডোন্ট নো, তাই এটা কোত্থেকে আসছে বলতো? ডাব্লিউএইচও এর বাক্যের মাঝখানে আসছে, এটা কোন রুলস থেকে আসছে বলতো? এমবেডেড কোশ্চেন। আমাদের একদম আমার পেজের ভিতরে একদম প্রথম রুলস মনে হয় এটা, ডাইলি মডিফায়ার পরে এটা দিছি, তাই না? আমাদের প্রথম শীটের একদম প্রথম পেজে এটা দিয়ে 2টা রুলস এই অধ্যায় থেকে। ডাব্লিউএইচও বাক্যের মাঝখানে আসছে, এরপর কি আসবে? সাবজেক্ট। 8 নাম্বারটা 8 নম্বর এ আর বি কেন হবে না? এটা ট্রান্সলেশন এটাই এরকম। ট্রান্সলেশনের ক্ষেত্রে টাইম শুড বি ইউজ বেস্ট, সময়কে ব্যবহার করা উচিত, এরকম কিছু হবে নাকি? সময়ের সৎ ব্যবহার করা, সেখানে সৎ ব্যবহার করার জন্য এই সৎ ব্যবহার এই ওয়ার্ডটা কি এখানে আছে? বলছে টাইম ইউজ কর খালি। এইটা একদম কমন কয়েকটা ট্রান্সলেশন আছে, তাহলে তোমাকে এগুলো শিখতে হবে। কেমন? আমার একটা ইয়েও আছে, পিডিএফ আছে, ওখান থেকে ট্রান্সলেশন শিখতে হবে। এটা তো কোনো রুলস মেনটেন করে না, এটা তোমার ট্রান্সলেশন কয়েকটা প্র্যাকটিস করতে হবে। খুব কমন কয়েকটা ট্রান্সলেশন থাকে, ট্রান্সফার হতে গেলে কমন কয়েকটা ট্রান্সলেশন থাকবে, এগুলো তোমাকে পড়তে হবে। কেমন? ঠিক আছে? ওকে স্যার। ওকে। তারপর এটা কোথেকে আসছে? ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্য যদি মাঝখানে আসে, আমাদের শীতের কত ফার্মিং কোশ্চেন 2 নম্বর রুলস থেকে আসছে। তাহলে এরপর কি আসবে বলতো? সাবজেক্ট, এরপর কি আসবে? ভার্ব। তো সাবজেক্ট, এই জন্য প্রথমে এই 2টা অপশন বাদ, এটা বাদ, প্রথমে উড আসছে, এটা বাদ, এটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এটা বাদ। কেমন? আচ্ছা, আর 3টাতেই কি আছে বলতো?
সাবজেক্ট আছে, তিনটাতে কি আছে? Subject. সাবজেক্ট আছে, কিন্তু এখানে পার্থক্যটা কি বলতো? এই তিনটার মধ্যে পার্থক্য কি? এখানে ভাবটা কি বলতো? পাস্ট টেন্স, কি টেন্স? Tense. Tense. আর এখানে ভাবটা কি? তাহলে উত্তর কোনটা হবে? Past. 3 number. কারণ Sir, এখানে same. ভাবটা কি? ডু নট। তাহলে এটা প্রেজেন্ট, উত্তর প্রেজেন্ট। এইসব টেকনিকগুলো ইউজ করতে হবে। ক্লিয়ার? Yes, জি sir. ম্যাম। ওকে, তারপরটা দেখো, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না, উই হ্যাভ, আমাদের আছে, ভেরি মাচ, খুব বেশি, আমাদের বেশি, খুব বেশি কি আছে বলতো? সিমিলার হয় না সিমিলারিটি হয় বলতো? সিমিলার হবে না সিমিলারিটি হবে? আমাদের খুব বেশি Sir, সিমিলারিটি নেই, সিমিলারিটি নেই। সিমিলার বলতে কিছু হয় না, আমাদের খুব বেশি সিমিলারিটি, তাহলে সিমিলারিটি হলে উত্তর হইতো এটা। তারপর আমাদের খুব বেশি টুগেদার না, এটা হইলো। আমাদের খুব বেশি দা সেম না, এটা হবে কি? কমন কোনো কিছু নাই আমাদের মধ্যে, কি নাই, মানে আমাদের দুজনের মধ্যে খুব কমন বেশি কিছু নাই। বুঝতে পারছো? যদি বলি জি Yes, sir. দ্য সেম, মানে আইডেন্টিক্যাল, হুবু একই না, হুবু একই না, এখানে নট বলছে, তার মানে দা সেম হবে না। উই আর ডিফারেন্ট, আমরা কি ভিন্ন, তার মানে আমাদের মধ্যে কমন নাই, আমাদের মধ্যে কি নাই? Common নাই। এটা একটা ভোকাবুলারি বেস প্রশ্ন, কিন্তু ভোকাবুলারি যে প্রশ্নে যে ভোকাবুলারিগুলো দেওয়া আছে এগুলো একটা কি আননোন ওয়ার্ড, এগুলো সবগুলো কি তোমরা জানো না? জি ভাইয়া। ওকে, তারপরটা দেখো, সবুজ এন্টার দ্য রুম, স্যাট ডাউন অ্যান্ড, আচ্ছা কে বলতে পারবে এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে আসছে? আমার শীটের কোন অধ্যায় থেকে আসছে বলতো? স্যার এটা হচ্ছে প্যারালিজম। প্যারালিজম যে অ্যান্ড, বাট, অর, ইয়েট, এগুলো আগে যেমন পরে তেমন। আগের ভাবটা হচ্ছে পাস্ট টেন্স, আগের ভাবটা পাস্ট টেন্স, তাহলে পরবর্তীটা কি হবে? তুমি শুধু বারবার দিকে থাকো, এই যে ভাবটা পাস্ট টেন্স, এই যে ভাবটা পাস্ট টেন্স, তাহলে পরবর্তীটা কি হবে? পাস্ট টেন্স, পাস্ট টেন্স একমাত্র এই যে এখানে। ক্লিয়ার? ক্লিয়ার। সবাই কি বুঝছো? হ্যাঁ বলো। জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। তোমাকে প্রশ্ন যাচ্ছে ভাই, না কেন? এটা তো হ্যারও তো পাস্ট টেন্স, এটা কেন হয় না, তাই না? এটা কি কার প্রশ্ন যাচ্ছে? এরকম কার প্রশ্ন আছে? জি জি আমার আছে। তো এখানে কি হ্যাড ব্যবহার করছে কিনা? এখানে কি হ্যাড ব্যবহার করছে? এখানে তো হ্যাড প্লাস বি থ্রি, মানে কি? এটাকে বলে পাস্ট পারফেক্ট। এটা কি বলে? পাস্ট পারফেক্ট। কিন্তু এখানে কি পাস্ট পারফেক্ট হয়েছে না শুধু পাস্ট হয়েছে? স্যাড, শুধু পাস্ট। এখানে বলছে কি, এখানে কি হ্যাড এন্টার বলছে না শুধু ইন্টার বলছে? শুধু ইন্টার। তাহলে পরেরটা শুধু ওপেন হবে না হেড ওপেন হবে? স্যার শুধু বুঝছো? শুধু মানে আগেরটা যে হিসেবে এরকম। আচ্ছা, তারপর দেখো 12 নম্বর, আবার ট্যাগ কোশ্চেন থেকে আসছে, পাস দ্য সল্ট। তাহলে বাক্যটা শুরু হয়েছে পাস নামক একটা ভার্ব দিয়ে। ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয়, আমাদের ট্যাগ কি হবে? আমার ট্যাগ কোশ্চেনে 4টা না 5টা রুলস আছে, তার মধ্যে এই ট্যাগটা এটা হচ্ছে কোনটা হবে? উইলিও হবে। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে কি ভার্ব দিয়ে যদি বাক্য শুরু, তাহলে উইল, আমার শীটের এই রুলসটা আছে কিনা? আচ্ছা বলো, এই পর্যন্ত যে আমি যতগুলো বলছি প্রত্যেকটা আমার শীটের রুলস আছে কিনা, হুবু আছে কিনা? জি ভাই। স্যার তোমরা খালি মুখস্থ করলে তো হবে না, এটাকে আয়ত্ত করে শিখতে হবে, আমার সাথে ক্লাস করতে হবে, তাই না? মানে গ্রামার জি, থেকে স্যার। আমি যা পড়াইছি এটা বাইরে আসা, ধরো 100টা যদি প্রশ্ন আসে 90% এটা থেকে আসতেই হবে, এর বাইরে কিছু নেই। হয়তো ভোকাবুলারির ক্ষেত্রে কিছু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে তোমার সিনোনিম একটু পড়তে হবে, প্রিপারেশন প্র্যাকটিস করতে হবে, মানে বুঝতে পারছো? এটা তোমার যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তুমি ইমপ্রুভ করবা। কিন্তু গ্রামারের ক্ষেত্রে আমি যেটা দিচ্ছি, এটা বাইরে আসা খুব বেশি আসা 100টা প্রশ্ন আসে 90% এর ভিতর থেকে আসবে। আমার কথা বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। এবং এই যে আমরা যে 7 দিনের কোর্স করালাম লাস্ট, সেখানে কি আমরা এই 60টা উদ্দেশ্য সকল কিছু শেষ করেছি কিনা বলো? জি ভাইয়া। তার আগে তোমাদের এর আগের ব্যাচে আমি কি 10 দিন শেষ করেছি, সেখানে আমি এটা করেছি কিনা বলো? কখনো নতুন করে বলতেছি না। তাহলে তোমাদের শুধুমাত্র নিজেকে প্র্যাকটিস করে নিজেকে ঝালাই করতে হবে। প্রিভিয়াস এর প্রশ্নগুলো খেয়ে ফেলো, বারবার প্র্যাকটিস করো, একটা 100 প্রশ্ন ইয়ে করো, বিভিন্ন জায়গায় নতুন নতুন পরীক্ষা না দিয়ে প্রিভিয়াস এর প্রশ্নগুলো বারবার সলভ করো, কারণ এই স্টাইলে প্রশ্ন আসবে, ঠিক আছে কিনা? কিন্তু তুমি যদি কোনো ভাইয়াদের কাছে পরীক্ষা দিতে যাও, তারা নিজের প্রশ্ন বানাবে, ওই প্যাটার্নের প্রশ্ন বাঁচতে হয় না, ওরা নিজেদের মতো কঠিন প্রশ্ন করবে। যেমন ক্যাডেট কলেজের প্রশ্ন আর ভোট প্রশ্ন তো এক কথা না, তাই না? হ্যাঁ স্যার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো হার্ডলি, এটা আমাদের রাইট ফ্রম ভার্ব থেকে প্রথম বুঝতে গেছে। রাইট ফ্রম ভার্বের প্রথম বুঝতে দেখো তো, শীটের মধ্যে দেখছো? রাইট ফ্রম ভার্বের প্রথম বুঝতে কি এখানে আছে? হার্ডলি হ্যাড হার্ডলি বাদে কি হবে? কোয়েন হবে। হার্ডলি বাদে কি হবে এটা বল না। হার্ডলি Had হবে। হ্যাড হবে। হ্যাড আছে একমাত্র সি তে। কোথায়? হ্যাড হবে হ্যাড। এই যে হ্যাড আছে একমাত্র সি তে, তাহলে এটা উত্তর। আমার রাইট ফ্রম ভার্বে দেখো 5 নম্বর পেজ, আমার শীটের মধ্যে প্রথম 5 পেজ হচ্ছে কি রুলস, পরে 5 হচ্ছে মেমোরি পার্ট, তাই না? তার মধ্যে এখানে 5 নম্বর পেজ হয়তো এখানে আছে, এটা হুবু আছে, তাহলে এরপরে হ্যাড আছে উত্তর সি তে, উত্তর সি। ক্লিয়ার? জি ভাই। ওকে,
তারপর আমরা এখানে প্রশ্ন পড়ার দরকার নেই, সব জায়গায় যেহেতু ইউজ টু দেওয়া আছে, এটা আমাদের রাইট ফর্ম ভার্বের কত নাম্বার রুলস বলো তো? সব জায়গায় ইউজ টু আছে, তার মানে ইউজ টু ব্যবহার করতে হবে। তাহলে এটা আমাদের রাইট ফর্ম ভার্বের কত নাম্বার রুলস বলো তো? রাইট ফর্ম ভার্বের মোট রুলস দিছি কত? 4টা রাইট ফর্ম ভার্ব আর 4টা টেন্সের, মোট 8টা রুলস দিছি। তার মধ্যে এটা কত নাম্বার রুলস বলো তো? শীট থেকে বলো তো কেউ। 3 নাম্বার আর 4 নাম্বার, 3 নাম্বার অথবা 4 নাম্বার, তাই না? তাহলে এখানে ইউজ টু ব্যবহারটা কি? প্রথমে আমরা দেখি, চেক করি। এখানে শুধু ইউজ টু কি হয় বলো তো? B1 হয়, কি হয়? সেটা উবো আছে, তাহলে B1 কি এখানে হয়েছে? না, এখানে বাপ্লাস সাইন এটা ভুল। ক্লিয়ার? ওকে, এখানে শুধু ইউজ টু হয়েছে কিন্তু B1 হয়েছে, কেমন? ওকে, তারপর দেখো এখানে কি ভুল তাহলে বলো তো? এখানে ইউজ টু হয়েছে কিন্তু এখানে B1 হয়েছে, কি ভুল তাহলে এখানে? এখানে ভুল হচ্ছে, দেখো এখানে বাক্যটা কি বলো তো? এখানে বাক্যটা কি প্রেজেন্ট? এখানে কি পাস্ট টেন্সে কোনো সাইন আছে বলো তো? মানে এখানে বলছে অতীতকালে কোনো কাহিনী আছে? এই পুরো বাক্যে অতীতকালে কোনো সাইন আছে? নাই, এই জন্য এখানে পাস্ট টেন্স বিধে হচ্ছে না, ইউজড, এটা তো পাস্ট টেন্স, তাই না? ক্লিয়ার? এই জন্য তো বি হচ্ছে না। ক্লিয়ার? ওকে, এখানে কি এটা ভুল? কি এটা ভুল হচ্ছে আর ইউজ, তারপরে কি ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা, কি হওয়ার কথা? ভার্ব প্লাস, এটাও ভুল, একমাত্র এটা ঠিক। এই যে আর ইউজ টু আর ভার্ব প্লাস আইএনজি, তার মানে ইউজ টু আগে যদি কোনো ভার্ব বিভাগ থাকে এরপর কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ক্লিয়ার? যেহেতু এটা প্রেজেন্ট সেই জন্য আমরা এটা নিচ্ছি। ক্লিয়ার? এই জন্য উত্তর ভি না হলে উত্তর ডি হচ্ছে। ক্লিয়ার? ওকে, এ লেক্সিওগ্রাফার, এটা আমার শীটের মধ্যে হুবো আছে কিনা? যারা আমার শীটটা পড়ছো মেমোরি, তারা বলো হুবো আছে কিনা? আছে, যে ওই যে এই লেক্সিওগ্রাফার কি করে? ডিকশনারি লেখে। লেক্সিওগ্রাফার কি করে? ডিকশনারি লেখে। ঠিক আছে কিনা? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দ থেকে, প্রশ্ন বুঝতে হবে, ফ্রম থেকে, দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দ থেকে, চুজ নির্ণয় করো, দ্য ওয়ান একটা, দ্যাট যেটা, ইজ হয়, কি হয়? ক্লোজেস্ট টু দ্য ওয়ার্ড, সবচেয়ে কাছে, টু দ্য ওয়ার্ড, কোন ওয়ার্ডের? ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস শব্দটা তোমরা জানো না, এটা তো কি একদম দেশীয়, একদম দেশি, কেমন? এটাকে বলে ইন্ডিজিনাস, মানে নেটিভ। কি নেটিভ? রিমোট মানে কি দূর, লোকাল মানে স্থানীয়, ঠিক আছে কিনা? আর ফরেন মানে বিদেশ। এখানে হবে নেটিভ, কি হবে? নেটিভ, এটা মুখস্থ করবা, ইন্ডিজিনাস নেটিভ, ইন্ডিজিনাস নেটিভ, এটা একটা সিনোনিম থেকে আসছে, কেমন? ওকে, তারপর দেখো ইফ আসছে, তার মানে কন্ডিশনাল সেন্টেন্স। তো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কত নাম্বার বুঝবো তো? এটা খুবই সহজ। এখানে দেখো উড বলছে, কি বলছে? উড বলছে, একটা অংশ যদি উড হয়, একটা অংশ কি হয়? বি টু হয়, কি হয়? তাহলে বি টু হলে কি হবে? সাধারণত কি হয় বলতো? ইফ দ্য অক্সিজেন সাপ্লাই ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়ার রিপ্লেসড। আচ্ছা, তাহলে এটা উত্তর কি হবে বলতো? সাধারণত যদি এগুলোর ক্ষেত্রে যদি সাহায্যকারী ব্যবহার করা লাগে, এগুলোর ক্ষেত্রে কি হয় বলতো? ইনচার্জের ক্ষেত্রে একই, যদি সাহায্যকারী ভাব লাগে সেগুলো কি হবে? ওকে, তারপর when the friends insist on, আচ্ছা খুব সহজ কথা, অন একটা প্রিপজিশন, তাহলে এরপরে এটা আমাদের রাইট ফর্ম ভার্বের কত নম্বর বুঝ বলো তো? রাইট ফর্ম ভার্বের 3 নম্বর রুলস মনে হয় নাকি? না, বা 2 নম্বর রুলস, ভার্ব প্লাস আইএনজি না? কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়? প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা কোন দুইটা অপশন প্রথমে বাদ দিব বলো তো? অপশন এ প্রথমে বাদ, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাই। ক্লিয়ার? এটাও প্রথমে বাদ, এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় নাই। ক্লিয়ার? এখন দুইটা জায়গায় ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, এখানেও আইন যুক্ত হয়েছে, এখানে আইন যুক্ত হয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে এক জায়গায় দে, এক জায়গায় দেয়ার। তাহলে আমাকে এখানে একটু অর্থ করে মিলাই। দেখো অর্থটা করি, অর্থ করার জন্য আমার একটা মিনি ক্লাস আছে, সেটা করলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওয়েন যখন, ফ্রেন্ডস বন্ধুরা, ইনসিস্ট জোর দেয়, অন উপরে, কিসের উপর জোর দেয়? তারা যাওয়া নাকি তাদের যাওয়ার উপরে? তারা গ্রহণ নাকি তাদের গ্রহণের উপরে? এখানে কি হবে? পজিটিভ হয়ে যাবে, কি হয়ে যাবে? দেয়ার হবে। They are accepting expensive gift, তাদের মানে কি গ্রহণ করা, কি গ্রহণ করা? এক্সপেন্সিভ গিফট, মানে ব্যয়বহুল গিফটের উপর গ্রহণ করা, তাদের ব্যয়বহুল গিফটের উপর গ্রহণ করার উপর জোর দিছে। ঠিক আছে কিনা? ইট মেক্স, এটা তৈরি করে মোস্ট পিপল আনকমফোর্টেবল, যখন তোমার বন্ধু তোমাকে জোর দেয় যে না তোর আমার বার্থডেতে একটা ল্যাপটপ দিতে হবে, তখন তোমাকে আনকমফোর্টেবল ফিল হবে। ক্লিয়ার? আমার গলা তো ভেঙে যাচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো এটা? এরকম সেম প্রশ্ন বাসিতে আরো 3 জায়গায় আসছে, সেখানে আসছে ইনসিস্ট অন মাই গোয়িং, কি আছে? মাই গোয়িং, এরকম একটা প্রশ্ন আছে হুবহু, শুধু এখানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এখানে মি এর জায়গায় মাই হবে, এটা এরকম। ক্লিয়ার?
ইয়ার ওকে, তারপর দেখো ইট কস্ট। আচ্ছা এখানে এত কিছু বোঝার দরকার নেই, এখানে হ্যাভ একটা পজিটিভ ভার্ব, এরপরে টুথ মানে দাঁত একটা বস্তু, তাহলে আমাদের পজিটিভ ভার্বের রুলসটা আছে কিনা? ভার্বের মোট 8টা রুল দিছি, তার মানে তো পজিটিভ ভার্ব একটা, সেখানে আমাদের পজিটিভ ভার্বে লেখা আছে কিনা হ্যাভ প্লাস হ্যাভ গেট প্লাস বস্তু, তারপর কি হবে? হ্যাভ গেট B3 হবে। প্লাস বস্তু আসলে কি হবে? হ্যাভ অথবা গেটের পরে বস্তু আসলে কি হবে? বি3। বি3 কোথায় আছে? একমাত্র এই যে সিতে আছে বি3। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া ওকে, এখানে আমাদের খুব সহজ, এটা আমাদের রাইট ফর্ম ভার্বের কত নাম্বার রুলস? 3 নাম্বার অথবা 4 নাম্বার রুলস, ভার্ব প্লাস আইএনজি। এনজয় একটা ভার্ব, এরপর যদি আরেকটা ভার্ব আসে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি আইএনজি কোথায় যুক্ত আছে? এই যে এখানে, উত্তর এখানে। ক্লিয়ার? হ্যাঁ স্যার এবার আমাদের রাইট ফর্ম ভার্ব আবার আসছে, হ্যাড ব্যাটার উড দ্যাট, এটা আমাদের রাইট ফর্ম ভার্বের 7 নম্বর রুলস অথবা 6 নম্বর রুলস। দেখো না 7 নম্বর রুলস হবে, আমি শিওর। আমার কাছে শীটটা নেই, আমার প্রায় তো সব মাথায় আছে, তোমরা শীটটা ধরো, আমি বলছি কেমন? আমি হয়তো আগে পরে বলবো, হয়তো আমি 6 কে 7 বলতে পারি, তোমরা ধরলেই বুঝতে পারবা। হ্যাড ব্যাটার উড দ্যাট হ্যাজ টু হ্যাভ, এগুলো পরে কি হবে? ভার্বন বি1 তাহলে বি1। এখন এই যে বি1 হয়েছে কিনা, বি1 কোথায় আছে? অপশন সিতে আছে। কোথায় আছে? সিতে এগুলো তো পাস্ট টেন্স, ভার্ব প্লাস আইএনজি, 2 প্লাস বি1 আছে একমাত্র এখানে। আচ্ছা বলো, আমার যারা তোমরা টেন্স করছো, তোমরা যারা ভার্ব করছো, তোমরা যারা টেন্স করছো, রাইট ফর্ম ভার্ব করছো, এগুলো একটার ক্ষেত্রে আমি তোমাদের কোনো টেন্সের যে রুলসগুলো আছে, কমন রুলস, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এগুলো বকসগুলো পড়াইছি আমি তোমাদেরকে? না স্যার এসব ভাও পড়া, এগুলো আমি তোমাদের পড়াইছি। বেসিক করে করে মানুষ হাজার হাজার তোমাদের জীবন দিয়ে ফেলে। আজকে একজন আমার এখানে কমেন্ট করছে, বেসিক না থাকলে এগুলো পড়ে খামাকা লাভ কি, 10 দিন জীবন সম্ভব না। তো এগুলো না পড়াই তোমরা পারছো কিনা বলো? হ্যাঁ স্যার জি ভাইয়া আমাদের কাজ কি? আমাদের পরীক্ষা, আমার কি কোনোদিন মানে আমার কি রুলসের উপর পণ্ডিত হওয়া দরকার, নাকি আমাকে প্রশ্ন সলভের উপর পণ্ডিত হওয়া দরকার? আমার উদ্দেশ্যটা কি? প্রশ্ন সলভের উপর আমার উচিত পরীক্ষা প্রশ্ন আসবে, আমাকে পরীক্ষা হলো রুলস লিখতে হবে না। আমাকে পরীক্ষা প্রশ্ন আসবে, আমাকে শুধু ধরতে হবে যেটা তানভীর স্যারের কোন টপিক থেকে আসছে। হ্যাঁ, তানভীর স্যারের রাইট ফর্ম থেকে আসছে, তো তানভীর স্যার রাইট ফর্ম রুলস দিছে কয়টা? সব মিলিয়ে দিছে কয়টা? 8টা। তাহলে 8টার 8 সেকেন্ডে ভাববো, উত্তর ধরে পাচ্ছি, উত্তর শেষ। প্রশ্ন ধরবো, উত্তর, প্রশ্ন ধরবো, উত্তর, ক্লু ধরবো, উত্তর, সেকেন্ডের ভিতরে। এখন অন্যরা যারা অন্যান্য প্ল্যাটফর্ম করছে, তারা হাজার হাজার শিখে, তখন তারা মাথা নষ্ট হয়ে যায়, কোনটা বাদ দিয়ে কোনটা চিন্তা করবে। কিন্তু আমার এখানে তো এত প্যারার কিছু নেই, এটা পান্তা ভাতের মতো তৈরি করছি, তাই না? হ্যাঁ স্যার আচ্ছা দেখো, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল মানে কি বলতো? অস্বাভাবিক অস্বাভাবিক। তার মানে উইয়ার্ড মানে অস্বাভাবিক। উইয়ার্ড মানে কি? আমি বললে কি উইয়ার্ড কথাবার্তা বলস, কি উইয়ার্ড কথাবার্তা বলস। আর কাম মানে কি? শান্ত। কাম মানে কি? আমরা বললে কাম ডাউন, প্লিজ কাম ডাউন। এই কাম ডাউন মানে কি? সিও কাম, এরকম, ঠিক আছে কিনা? কাম ডাউন, এই কাম ডাউন মানে কি? CALM, এই কাম ডাউন মানে CAM না, কাম, এই কাম মানে শান্ত, কেমন? ওকে। তারপর ওয়াইল্ড মানে কি? বন্য। ওয়াইল্ড মানে কি? বন্য আমরা বলি না ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এরকম শুনো নাই? শুনছি তাহলে এটা বন্য পশু পাখির জীবন করা, সেটা একটা বিষয়। আর টিপিক্যাল মানে কি? সাধারণ। টিপিক্যাল মানে কি? ওরা টিপিক্যাল একটা মেয়ে, আমি একটা টিপিক্যাল গ্রামের ছেলে, সে একটা টিপিক্যাল মেয়ে। টিপিক্যাল মানে কি? সাধারণ। তাহলে অ্যাবনর্মাল মানে কি? অসাধারণ বা অদ্ভুত। আর টিপিক্যাল মানে কি? স্বাভাবিক। ক্লিয়ার? তাহলে উত্তর হবে ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার আচ্ছা, বুঝলে কি? বুঝপাতা না বুঝলে কি? তেজপাতা ওরে কোনা দিতে 30টা প্রশ্ন শেষ হয়ে গেছে, আমি তো বুঝতেও পারি না, এত অল্প সেকেন্ডে নেই। ভাইয়া এখানে সবগুলো সব করা আছে, শুধু অ্যান্টোনিমটা বেশি দরকার ছিল। অ্যান্টোনিম সিনিয়র ইন্টারভিউর জন্য কি করতে হবে? আমি তো প্রতিদিনই বলি, এখানে কি আমি কোন প্রশ্ন স্কিপ করে গেছি নাকি? সবগুলো করছি সব। না সিনোনিম অ্যান্টোনিমের জন্য একটা সাজেশন দিলে ভালো হতো, সবগুলাই তো স্যার বলছিলেন তো কবে পড়বেন আরে বাবা, আমি তোমাদের কি বলতেছি, আমার কথা স্পষ্ট করে এখনো তোমাদের সিইউ পরীক্ষার জন্য কদিন আছে বলো তো? 20 দিন, 21 দিন রয়েছে, 22 দিন রয়েছে বা 21 দিন আছে। একটু আমার কথা খেয়াল করো। আচ্ছা, এখানে মানে কিছু প্রশ্ন থেকে গেছে না? এই প্রশ্নগুলো আমরা সলভ করি না? জি ভাইয়া না স্যার আচ্ছা, এগুলো করতেছি, দাঁড়াও। এইখানে এই পাতাটা থেকে গেছে, তাই না? আচ্ছা, আমি করতেছি, দাঁড়াও। তোমাদের এখনো পরীক্ষা আছে কত? 20 থেকে 21 দিন। 21 দিন। তো এখানে আমরা কি করব? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 21 দিনে তোমরা সিইউ, আরইউ আর বিসিএস, কেমন, অন্তত এই কয়টার প্রিভিয়াস এর এমসিকিউ অন্তত সলভ করো, এই নাফ। আমার কথা বুঝতে পারছো? সিইউ, আরইউ, বিসিএস। আচ্ছা, প্যারা নাই, আমি প্রয়োজনে করাই দিব একটু একটু করে, কেমন? যেহেতু এখনো সময় আছে, আমি একদিন হয়তো রাতে 3টা, আমাদের তোমার ক্লাসে কোনো ঠিক নেই, আমরা রাতে 3টা নিই, 4টা নিই, 5টা নিই। আমি একদিন একটু একটু করে লিঙ্ক দিয়ে দিলে আমি ফ্রি টাইম আমি খুঁজি করে দিব। বুঝতে পারছো কিনা?
হ্যাঁ স্যার ওকে, এটা প্যারা নেওয়ার দরকার নেই, কেমন? তবে তোমরা নিজে যদি সত্যিকার তো একটু উদ্যোগী না হও তাহলে হবে না, ঠিক আছে? আমি তোমার জন্য হাঁটু পরিমাণ, তোমার দরকার কি গলা পরিমাণ নামা, কিন্তু তোমরা হাঁটু পরিমাণ নামতে রাজি না। এরকম হলে তোমার নিজেদের একটু পড়ো না বাবা। সিনিয়র তো কোনো রুলসের কিছু না, এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস অধ্যায়ের আগে হাজার আছে, এগুলো কিছু করার দরকার না, শুধু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করো, আর কিছু লাগবে না, এনাফ। ক্লিয়ার? বারবার প্র্যাকটিস করো। ওকে, তারপর আসো এখানে 16 নাম্বার। 16 নাম্বার একটা কি হয়েছে দেখো তো, এটা একটা কি, দেয়ার আর অল ওয়াকিং, সবাই হাঁটছে টু ফাস্ট, এত দ্রুত, সবাই এত দ্রুত হাঁটছে যে আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, আমি এটা খুব কঠিন পাচ্ছি, টু ড্যাশ। তাহলে কি এখানে এটা একটা গ্রুপ ভার্ব, ক্যাচ আপ মানে কি? তাল মিলানো। ক্যাচ আপ মানে কি করা? তাল মিলানো। এটা একটা গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব করতে হবে, কেমন? গ্রুপ ভার্বে আমার সিটে 100টা আছে, ওই 100টা করলেই মোটামুটি বেসিকটা কভার হয়ে যাবে, কেমন? ওকে 14 বার ফল দিচ্ছি ওকে, তারপর দেখো এখানে দেখো ইন্ট্রুডুড, এটার মিনিং কি? তাহলে আমরা বাক্যটা পড়ি। ইট ইজ ভেরি ডিসকার্টিয়াস, এটা খুবই অভদ্রতা, টু ইন্ট্রুড, নাক গলানো, ডিউরিং সামওয়ানস কনভারসেশন, মানে একজনের কথার মাঝে কথা বলা, কেমন? এটাকে বলে বি ইন দ্য ওয়ে। এটাকে কি বলে? বি ইন দ্য ওয়ে। এটা একটা মেমোরি পার্ট, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে কিনা? তারপর দেখো হি ইজ ভেরি অ্যাংরি, এটা আমার সিটে হুবু আছে কিনা? অ্যাংরির সাথে কি হবে? অ্যাংরি যদি ব্যক্তির সাথে হয় তাহলে হবে উইথ, অ্যাংরি যদি ব্যক্তির আচরণের সাথে হয় বা কোনো কিছু দ্বারা হয় তখন অ্যাংরি কি হবে? অ্যাট হবে, কি হবে? সিটে হুবু আছে তাই না প্রিপোজিশনে? জি ভাইয়া আছে এটা আচ্ছা, এটা কোন জায়গা থেকে আসছে? পজিটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট, পজিটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে কি হবে? সো প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, দুইটা রুল দিচ্ছি, কেমন? সো প্লাস বি প্লাস সাবজেক্ট, নেদার প্লাস বি প্লাস, কথা বলো না। তাহলে নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট কোথায় আছে? একমাত্র অপশন এতে আছে, দেখো নেদার, এই দুটো হচ্ছে বি আর সাবজেক্ট হচ্ছে আই, মিলছে কিনা? নেদার প্লাস বি প্লাস সাবজেক্ট, বুঝছো? জি জি ভাইয়া বুঝছি। এই যে এটা আসছে অ্যাজরিভ থেকে, আমার অ্যাজরিভ মধ্যে কিছু কয়েকটা জিনিস আছে, আমি বলছি এটা দেখলে উত্তর, সেটা হচ্ছে কি অ্যাজ মাচ অ্যাজ মেনি আছে, অ্যাজ মাচ অ্যাজ মেনি, এটা যদি অপশন দেখো তাহলে সেটা কি হবে? উত্তর তো এখানে তাহলে উত্তর কোনটা হবে তোমরা বলো? অ্যাজ মাচ অ্যাজ মেনি কোথায় আছে? এখানে আছে নাই, এখানে আছে নাই, এখানে আর এখানে আছে, কিন্তু এখানে এখানে মধ্যে পার্থক্য কি বলতো? এখানে অ্যাজ একটা নাই, কি নাই? তাহলে উত্তর কোনটা হবে? সি। কিন্তু এখানে উত্তর এ দিছে, এটা ভুল দিছে, কেমন? কিন্তু আবার এখানে ব্যাখ্যা দিছে যে দেখো, এখানে ব্যাখ্যাটা আবার ঠিকই বলছে, অ্যাজ মাচ অ্যাজ হবে, দেখো এই যে ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাতে কিন্তু আবার বলছে অ্যাজ মাচ অ্যাজ হবে, দেখছো কিনা? আর ওখানে মাছই হবে তো, কারণ আর্নের ক্ষেত্রে মানি তো হলো আনকাউন্টেবল না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে একটা অ্যাজ দেওয়ার দরকার কথা, যেটা তারা প্রশ্ন করে নাই, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক বলছো। হ্যাঁ। এখানে একটা প্রশ্নে ভুল করছে, এটা ওই আমার যে জয়গুলি প্রশ্ন ছিল সেখানে তো খুব সুন্দর করে এই পাশে অ্যাজ দেওয়া ছিল, বুঝতে আপনি পারছো? বলছিলেন যে মানির ক্ষেত্রে সবসময় হ্যাঁ, মাছ হ্যাঁ। হবে। এখানে আসলে দুইটা, আমি বলছি কি অ্যাজ মাচ অ্যাজ মেনি, এটা যদি দেখো সেটা উত্তর হবে। তো মাছ কখন হবে, মেনি কখন হবে? যদি আনকাউন্টেবল হয় তাহলে মাছ হবে, আর যদি মেনি হয় তাহলে কি হবে? যদি কাউন্টেবল হয় তাহলে কি হবে? মেনি হবে। আর এখন আনকাউন্টেবল কি কাউন্টেবল কি সেটার জন্য আমার নাউনের মধ্যে আমি কিছু চার্ট দিয়ে দিছি, তাই না? সেই ওয়ার্ডগুলো বাইরে কিছু আসবে না, মনে আছে? জি ভাইয়া দিছেন ভাই দিছেন। ওকে, তারপরে এটা খুব সহজ, 21 নম্বর 1 সেকেন্ডে উত্তর করি, কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। তাহলে আমরা এখানে পরের ভাবটা দেখবো, এখানে কি দিয়ে আছে? উড প্লাস বি ওয়ান, তাহলে একটা হচ্ছে কি হবে? উড প্লাস বি ওয়ান হলে একটা হচ্ছে কি দাও হবে? দাও, আমার ক্রেডিট লিমিট শেষ হয়ে গেছে। এই তুমি কার সাথে কথা বলছো? মিউট করো, ক্লাস নিচ্ছি তো বাবা। উড প্লাস বি ওয়ান, উড প্লাস বি ওয়ান আছে, তাহলে একটা হচ্ছে কি হবে? B2 হবে। B2 হবে। B2 আছে কোথায়? একমাত্র এই যে এখানে। আমাদের সেটা হুবু আছে কিনা বলো? জি ভাইয়া ওকে, তারপর দেখো আবার এই যে আমাদের রাইট ফর্ম আবার বলছি হেড ব্যাটার, কি আছে? এটা আমাদের রাইট ফর্ম ভার্বের 7 নম্বর বুঝি। হ্যাড ব্যাটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোর পরে কি হবে? বি1, বি1 কোথায় আছে? একমাত্র এতে আছে, কোথায় আছে? এই যে স্টাডি, ওটা তো পাস্ট টেন্স, সবগুলা 2 প্লাস বি1 বার প্লাস আইএনজি। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, এটা একটা প্রবাদ বাক্য, এটা একটা প্রবাদ বাক্য। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচে কোনটা ঠিক? সেটা হচ্ছে কি এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, এটা খুব কমন একটা প্রবাদ বাক্য, যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। এটা ইংরেজি কি? এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, ঠিক আছে কিনা? শেষ। আচ্ছা এখন বলো, এখানে ধরো 35টার মতো প্রশ্ন, 30টার মতো প্রশ্ন ছিল, 20টার মতো গ্রামার থেকে ছিল, কেমন? 20টা বেশি গ্রামার এখানে। তো এগুলা কি পান্তা পান্তা সলভ করতে পারছো কিনা বলো? জি ভাইয়া 60টা রুলসের বাইরে কিছু আছে ছিল না?
তো এখন ধরো 20টার মধ্যে তুমি 20টা গ্রামার পারলা, মেমোরিজ বাট ধরো 10টা ছিল, 10টার মধ্যে 5টা তো পারার মতো আমার শীত থেকে ছিল হুবো, ছিল কি না? যেমন প্রিপোজিশনগুলো ছিল, ইগুলো ছিল কমন, একদম আমার শীত থেকে হুবো ছিল, তাই কত 25 পাই গেছো কিনা 30-এর মধ্যে? তো এটা কি এনাফ না টপ করার জন্য বলো? জি ভাইয়া না। তোমার নিজেকে একটু এক্সপার্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কেন তোমরা চান্স পাবে না? তানভীর স্যার আছে, তানভীর স্যার গত 3 বছর সবাই টপ করেছে, এমন এগুলো কোনো মুখের কথা না। মানে আমি যদি আমার একটা কথা কখনো দেখছো, আমি খালি তোমাদের বলি স্ক্রিনশট দিয়ে এরকম বলি, আমার দেখছো অন্যরা সবাই স্ক্রিনশট দিয়ে ব্যবসা করে। তুমি বড় বড় প্ল্যাটফর্ম বলো, প্রো স্বাধীন বলো, বলো, 2-1টা মানে বছর হয়তো ভিডিও রিভিউ, সবাই স্ক্রিনশট রিভিউ করে, ব্যবসা করে। আর আমার সবগুলো কি ভিডিও রিভিউ, আমার স্টুডেন্টের সাথে ডাইরেক্ট আইডি মেনশন দিয়ে আছে, সবসময় কথা বলতে পারো। তো এরপরও যদি তোমরা পড়াশোনা না করো, তাহলে আমি কি বলবো বলো? তোমরা আমাকে বলো, রাতে 3টায় হোক 4টায় হোক আমাকে নক দিয়ে কথা বলতে পারো কিনা বলো? জি ভাইয়া। জি ভাই, কোনোদিন এমন পারছি। হচ্ছে যে আমি যে কোনো তোমাদেরকে, সময় যে কোনো সমস্যা হলে আপনারে বলার সাথে সাথেই সমাধান করে দিচ্ছি। হ্যাঁ কখনো এমন হচ্ছে যে আমি তোমাদের রিপ্লাই দিই না বা আমি উত্তর দিই না, এরকম হয়? না না ভাই, স্যার, একদম না। আপনার কাছে যখনই মানে প্রশ্ন করা হয় তার কিছুক্ষণ পরে বা আপনি ব্যস্ত থাকলে তার পরে উত্তর দিয়ে দেন। হ্যাঁ, তো এখন কি বলবো, আসলে আমি কোর্সটাকে এমনভাবে প্ল্যান করে সাজাইছি 10 দিন শেষ করবো, 10 দিন থেকে 7 দিনে শেষ করবো, এটা নিয়ে আসছি। নেক্সট যে কোর্স হবে সেটা 5 দিন শেষ করবো, এমন প্রচারণা করবো। এখন সবাই খালি গালিয়ে দিবে কমেন্ট বক্সে, যা আমাকে চিনে না আর কি, বুঝতে পারছো? আমি নেক্সট কোর্স সত্যি সত্যি 5 দিনই করবো, যেটা তোমার 3.0 যে কোর্সটা শুরু হবে সেটা আমি 5 দিনই করবো, বুঝছো কিনা? এটা সম্ভব কিনা বলেন, সম্ভব কিনা বলো, সম্ভব না? জি ভাই সম্ভব। সম্ভব। তো এই হচ্ছে কথা, আমি কি বলবো, আমি রেডি টু গিভ ইউ মাই লাইফ। আমি তোমাদেরকে আমার জীবন দিতে প্রস্তুত, তোমরা শুধু সবাই টপ করো। আমি চাই যে আমি পুরো বাংলাদেশে একদিন টপ করবো, মানে টপ পজিশনে যাবো। আমি জানি যত ভালো করবো তত মানুষ আমাকে গালি দিবে, তত আমার হেটার তৈরি হয়ে যাবে, এটা খুব কমন, তাই না? মানুষ যখন উন্নতি করে তখন মানুষের শত্রু বেড়ে যায়, এটা খুবই কমন। বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমি চাই তোমরা অন্তত, আমার এই বছর স্টুডেন্ট নাই আসুক, কিন্তু তোমরা অন্তত গ্রুপে যে 150+ জন তোমরা আছো, 150 জন প্রায় আছো, তোমরা প্রত্যেক অন্তত পুরো বাংলাদেশে টপ করো। পারবা না তোমরা? আমাকে এইটুকু তোমরা আমাকে দিতে পারবে না? ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। তো এটা খুবই সহজ একটা সিস্টেম না, একদম সরাসরি কথা বলতেছি আমরা, খুবই মজা না বিষয়টা। এবং কোন রকম কনফিউশন থাকা যাচ্ছে না যে স্যার এই কথা বলে স্যার কোনো বকা দিবনি, এরকম কোনো কনফিউশন না। আই এম ভেরি ফ্রেন্ডলি উইথ ইউ, রাইট? জি ভাই, মানে এমন না যে আমি খুব ভালো জায়গায় আছি, আমি ইংলিশ এবার পড়েছি ভাব নিয়ে চলতেছি, এরকম কিন্তু না। আই এম ভেরি ফ্রেন্ডলি টু ইউ, রাইট? সবসময়। তো এই হচ্ছে কথা। তো তোমরা প্যারা নেওয়ার কিছু না, আমরা এরকম প্রতিদিন একটু 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 করে আমরা সিইউর প্রশ্নগুলো সলভ করবো, কেমন? ঠিক আছে? স্যার আই এম ভেরি ফ্রেন্ডলি এর জায়গায় উইথ হবে না? সরি স্যার বললেন যে আই এম ভেরি ফ্রেন্ডলি টু ইউ, এখানে উইথ ব্যবহার করা যাবে না? এখানে উইথ হবে, টু হবে, দুইটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে খুবই ফ্রেন্ডলি, আর অথবা আমি তোমার কাছে, টু মানে কি, টু শব্দ অর্থ প্রতি অথবা কাছে, আমি তোমার কাছে কি খুবই 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 ফ্রেন্ডলি, এটাও বলতে পারি, কেমন? দুইটাই কারেক্ট। ওকে, সো তোমাদের যে আমরা যে আমাদের ডে ওই ব্যাচে চলে যাই, আমরা একটু ওই ব্যাচে চলে যাই। দাঁড়াও একটু, আচ্ছা আমি ক্লাসটা এখানে অফ করে দিলাম, রেকর্ড ক্লাস, ওকে।